ধরবে। ও পর্দার মা, আমিও তো কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো বাবার সন্তান। আমার মা কত ধন্য মা, আমার বাবা কত ধন্য বাবা। আমার মা আজকে মাহফিলে আছেন, উনি যখন মারা যাবেন ওনার জানাজা দেওয়ার লাগে ইমাম সাহেব ডাকা লাগবে না, ওনার জানাজা দেওয়ার জন্য কাউকে ভাড়া করে আনতে হবে না, ওনার জানাজা দেওয়ার জন্য অন্য কাউকে প্রয়োজন নাই। মা আমাকে এমন বিদ্যা শিখাইছেন, মা আমাকে এমন কোরআন শিক্ষা দিয়েছেন, যে মা আমাকে মাদ্রাসায় পাঠিয়েছেন, ওই মা মারা গেলে সন্তান জানাজা দেওয়ার জন্য যথেষ্ট। ও পর্দার মা গো, আপনার সন্তানকে কেন দেন না মাদ্রাসাতে? আপনার সন্তান পড়িয়া বড় আলেম হোক, আপনার জানাজাটা আপনার সন্তান করুন, এইটা কি বাবা আপনারা চান না? ও মা, আপনি কি চান না আপনার সন্তান ঘুরিয়া ঘুরিয়া মানুষকে দিনের কথা বলবে? ও বাবা, আপনি কি চান না আপনার সন্তান আপনাকে নামাজ পড়াবে, আপনি তারাবি আপনাকে পড়াবে? ও বাবা, আল্লাহর রাসূল বলেছেন, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইদআ লাহু। আল্লাহর রাসূল বলেছেন, ও বৃদ্ধ বাবা যারা মাহফিলে আছেন, ও বৃদ্ধ মা যারা আমার আলোচনা শুনতেছেন, পায়ে হাত রাখিয়া বলে, আল্লাহর রাসূল বলেছেন, ও বাবা আপনি মারা যাবেন, আপনার দুনিয়ার জমিনের যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা রাস্তা কখনোই বন্ধ হবে না। তার মধ্যে একটা রাস্তা হলো সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়িয়া পড়িয়া, আপনার সন্তানটা মাদ্রাসায় কোরআন শিখিয়া মসজিদে ইমামতি করে আর নামাজ শেষ করিয়া বা সবাইকে নিয়ে দোয়া দিতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটকালে আমার মা বাবা আমার প্রতি যেমন দয়া করেছেন, তেমনি কবরে তুমি তাদের প্রতি দয়া করা। অপরদারের মা, কেন সন্তানটাকে মাদ্রাসায় দিলেন না? ও বৃদ্ধ বাবা, আপনি কবরে থাকবেন, আপনার সন্তান